নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সোসাইটিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও। জোর করে কিছু ফিট করো না, প্লিজ পজিটিভ থাকো, পাশে থাকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার নেবো, যেমন ব্লেসিং কার্ড একটা নিই সেরকম নেবো। এখান থেকে আজকে 4টে কার্ড নেবো, আর এখান থেকে যে ক্লিয়ারিফাই করে নেবো। হ্যাঁ, তো চলো, ক্লিয়ারিফাই করতে অনেক সময় একটা কার্ড, অনেক সময় একটু একের অধিকও লাগে। আর আমার প্রশ্ন হচ্ছে আজকে যে কেউ তোমাদের নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবে। তো চলো, তার কেন মনে হয় যে তুমি তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ, কে ভাবে সেটাও দেখে নেবো, আর তার কেনই বা মনে হয় তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। কিছু তো কারণ আছে, শুধু মধু তো কেউ কাউকে গুরুত্বপূর্ণ ভাবে না। তো চলো দেখে নেবো যে কোন কারণে তার তোমাকে গুরুত্বপূর্ণ মনে হয়। তার সঙ্গে কটা কমেন্ট নিয়ে বলে নিই একটুখানি। একটা ফার্স্টেই বলবো যে জেনারেল রিডিং দেখে কেউ একজন কমেন্টে লিখেছো যে আমি তো ফোন করলাম, মেসেজ করলাম, ধরছে না কেন। জেনারেল রিডিং দেখে তুমি যে ফোন করছো, মেসেজ করছো, আগে তোমাকে দেখতে হবে তো যে তোমার সম্পর্কটাকে কিরম জায়গায় তোমাদের আছে। তো সেখান থেকে তাহলে যে প্রশ্নটা রেখেছো, তাহলে বলে কোনো প্রশ্ন হয় না। তাহলে প্রশ্ন তুমি সেখানেই করতে পারবে যেটা তোমার পার্সোনাল রিডিং থাকবে, ঠিক আছে। তুমি জেনারেল রিডিং থেকে তুমি এনার্জি পিক করতে পারবে, সেই এনার্জির উপর তুমি কাজ করতে পারবে। তুমি যদি জানো যে তোমার পার্টনারের সঙ্গে তোমার এই মুহূর্তে সত্যি খুব খারাপ পরিস্থিতি হয়ে আছে, তুমি যখন জানবে যে মানুষটা পজিটিভ আছে, তার মানে ঝাঁপিয়ে পড়ে তাকে ফোন করা না, সেটাকে ম্যানিফেস্ট করা যাতে তোমাদের সম্পর্কটা ঠিক হয়। এগুলো তোমরা বোঝো না, অনেক সময় কি করো, তাড়াহুড়োতে কিছু না কিছু ভুল ডিসিশন নাও, ঠিক আছে। আগে এগুলোকে বোঝো যে কতটা তোমাদের ড্যামেজ হয়ে আছে, সেটা কিভাবে কি সারাবে। আর যখনই কোনো পার্সোনালি কিছু ডিসিশন নিতে যাচ্ছ, পার্সোনাল ডিসিশন কিছু নিতে গেলেই অতি অবশ্যই কোথাও থেকে জেনে নেবে পার্সোনালি তোমার কি, তোমার পার্টনারের কি, সেগুলো জেনে নিয়ে তারপর ডিসিশন নেবে। আর যে লিখেছো, দিদি আমি গুছিয়ে লিখতে পারি না, তো আমি একটা কথাই বলবো, যারা ভালোবেসে কমেন্ট করছো, সেই কমেন্টে কি ভুল আছে, কতটা গুছিয়ে লিখছো, তার থেকেও বড় কথা আমি সবসময় দেখি যেটা, সেটা হচ্ছে তোমরা খুব মন থেকে লেখো, ভালোবেসে লেখো, সেটাই আমার কাছে ব্লেসিং এবং যথেষ্ট, ঠিক আছে। কাজে এইসব নিয়ে একদম ভাববে না যে কোথায় কি বানান ভুল, বা কি লিখতে কতটা গুছিয়ে পাচ্ছ না পাচ্ছ, ঠিক আছে। তোমরা যে যেরাম ভাবেই আমাকে কমেন্ট করো, আমি ঠিক বুঝে যাই যে তোমরা কতটা পজিটিভিটি নিয়ে পড়ছো, আমার কাছে সেটা অনেক বড় ব্লেসিং। তো চলো দেখে নিই যে কে তোমাদের গুরুত্বপূর্ণ ভাবছে, আর সে কেনই বা তোমাদের গুরুত্বপূর্ণ ভাবছে। আগে দেখে নি ব্যক্তি কে, তার কেন মনে হয় যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। দুটো কার্ড আমি নেবো না। কেউ তো আছো একটু অস্থির, একটু মেডিটেশন করার চেষ্টা করো, একটু ভালো হবে তাতে। নিজে যদি খুব অস্থির থাকা হয় তখন কি হয়, একটুখানি বোঝা যায় না যে নিজের মধ্যে কি চলছে, বা উল্টো দিকে মানুষটার মধ্যে কি চলছে। তার জন্য নিজেকে একটু ঠান্ডা হতে হয়, ঠিক আছে। তবে গিয়ে তুমি তার অনুভূতিটাকে বুঝতে পারবে। চলো, আর একটা কার্ড নিয়ে দেখে নেবো যে কে তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে, আর এই ব্যক্তি কেনই বা তোমাকে তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, কি কারণে। 4টে কার্ড আমার নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার তো বুঝেই গেলাম কেন গুরুত্বপূর্ণ ভাবে, ঠিক আছে। কার্ড ভীষণ ভালো এসছে, কিন্তু আমি আজকে ফার্স্ট নেবো চ্যারিয়েট। এখানে দেখো, যে ব্যক্তি তোমাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে, সেই ব্যক্তি না এই সম্পর্কতে কোথাও একটা, এই সম্পর্কটাকে লিড করতে চায়। এবার সেটা কেন চায়, তোমাদের এক এক রকম এক একজনের পরিস্থিতি তোমরা বেশি ভালো বুঝবে। তবে এখানে এই ব্যক্তি কিন্তু লিডারশিপ কোয়ালিটি আছে। এই ব্যক্তি শুধু লিড করতে চায় মানে আমি করবো বলে এরকম না, এই ব্যক্তি লিড করতে পারবে। এবার তার কেন মনে হচ্ছে যে রাশটা আমার ধরা উচিত, বা আমাকে ধরলে, রাশটা ধরলে ভালো হয় আমার পক্ষে, তো সেক্ষেত্রে তার এটা মনে হচ্ছে। সেটা কেন মনে হচ্ছে সেটাও তোমরা বেশি ভালো বুঝবে, কারণ তোমাদের ঠিক ঠিক কিরাম কিরাম কার সিচুয়েশন আছে তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে এই মুহূর্তে তোমরা কিরাম পজিশনে আছো।
এখানে দেখো প্রত্যেকটা ঘোড়া কিন্তু একসঙ্গে যেতে চাইছে না, ভীষণভাবে তারা অস্থির, এদিক ওদিক করছে, কিন্তু একজন এখানে যে সারথি সে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে, আর একজন কেউ বসে আছে। তো এখান থেকে দুটো জিনিস বলবো, এখানে তোমরা কেউ আছো একটা এমন কানেকশনে, যদিও বা আমাদের এখানে অলরেডি কার্ড পেয়ে গেছি অর্ধনারীশ্বরের, তো এখান থেকে বলবো যে কেউ তো আছো তোমরা যারা একই পথের পথিক। হ্যাঁ, কোথা থেকে তোমরা চলতে শুরু করেছো, কেন আগে আসোনি, কেন পরে আসোনি, বা ঠিক সময় কেন এলে না, কোনটা ঠিক সময় আমরা এরকম ভাবে প্রেডিক্ট করতে পারি না। অ্যাকচুয়ালি আমরা যেটা ভাবি সেটা হয়তো ঠিক সময়ই নয়, যেটা আমাদের ভাষায় ঠিক সময়। তো কখন কে কার জীবনে আসবে, কেনই বা আসবে, বিশেষ করে যেগুলো বিশেষ সম্পর্ক হয় তার একটা কারণ থাকে, এমনি কিছুই হয় না। তো যে ব্যক্তি তোমার গুরুত্বপূর্ণ ভাবে সেই ব্যক্তি তোমার জীবন থেকে হারা যেতে চায় না, তার কোথাও মনে হয় তোমার সঙ্গে তার গন্তব্যটা একসাথে বাঁধা। কিছু তো কারণ আছে, কারণগুলো আমি আরো দেখে নেবো একটু ক্লিয়ারিফাই করে, কিন্তু এখানে এই ব্যক্তি চারটে ঘোড়াকে শান্ত করার চেষ্টা করছে, একসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ হচ্ছে একটাই, যাতে ঠিক দিশায় তোমরা পৌঁছতে পারো। এখানে হয়তো তোমারও সাপোর্ট আছে, কেন তুমিও তো বসে সঙ্গই দিচ্ছ। যে ড্রাইভার যখন গাড়ি চালায়, পেছনে যে বসে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় ড্রাইভারের, তো সবসময় যে পেছনের ব্যক্তি তার মতন করে সঙ্গ দেওয়া উচিত, নিশ্চয়ই বিরক্ত করা উচিত না। তো যখন যে বিরক্ত করবে তার মানে জানতে হবে তাই সে সেই গন্তব্যে একসঙ্গে যেতে চাইছে না, কিছু ভাবে নেমে যেতে চাইছে, বা হয়তো এখান থেকে একটু অ্যাভয়েড করতে চাইছে। কিন্তু যখন সে তার সঙ্গ দেবে তখন জানতে হবে যে সেই ব্যক্তি তোমায় কিছুটা সাপোর্ট করছে, তোমরা হয়তো একে অপরকে সাপোর্ট করছো, কিন্তু এখানে যদি তুমি লিড করো এতদিন সম্পর্কটাকে, এই মুহূর্তে তোমার পার্টনারের মনে হচ্ছে তার লিড করার প্রয়োজন আছে, ঠিক আছে? বা এটা তোমার পার্টনার করলে তোমারও মনে হতে পারে, তোমাদের যেটা মিলবে তোমরা সেরকম দেবে। কিন্তু এখানে কেউ তো চাইছে মন থেকে, এই জন্যই তার কাছে এটা গুরুত্বপূর্ণ, কারণ তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা তোমরা এসেছো একে অপরকে ব্যালেন্স করার জন্য, বা হয়তো তোমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তার জন্য এই ব্যক্তি আপ্রাণ চেষ্টা করছে, তার দিকে সবটা এফোর্ট সে দিচ্ছে। চ্যারিয়েট তো এটাই বলছে ব্যালেন্স আনার প্রয়োজন আছে, ব্যালেন্স আসবেও। তবে এখানে এই যে বললাম কেউ অস্থির আছে, বুঝতেই পারছো যে কেউ তো আছো অস্থির খুব। এক মিনিট, হ্যাঁ। চলো, এখানে কেউ যেরকম ভাবে ভাবছো সম্পর্কটা এই মুহূর্তে সেরকম ভাবে ঠিক চলছে না বলে কেউ ডিস্টার্ব আছে, ঠিক আছে? কেউ ভাবছো যে খুব সুন্দরভাবে সম্পর্কটাকে নিয়ে যাব, তার জন্য সে তার সম্পূর্ণ এফোর্টটাও দিচ্ছে, কিন্তু যখন আহ সঠিকভাবে হচ্ছে না তার জন্য হয়তো তার মনে প্রশ্ন আসছে যে আমি যদি এটাকে লিড করি তাহলে মনে হয় ভালো হবে। কারণ এখানে কেউ তো কোথাও পৌঁছতে চাইছে, দেখো জানলা দিয়ে কেউ কোথাও যেতে পারে না, যেতে গেলে দরজা খুলতে হবে। জানলা দিয়ে আমরা দেখতে পারি, অনেক সময় জানলায় বসে অনেক কিছু ভাবনা চিন্তা আসে, জানলা খুলে দাঁড়াতেও ভালো লাগে, কিন্তু জানলা দিয়ে কোথাও চলে যাওয়া যায় না। কিন্তু অনেক কিছু ভাবনা তো থাকতে পারে, ভাবনার তো আর দরজা জানলা লাগে না। তো তোমরা এখানে ভাবছো অনেক কিছু, কিন্তু যেটা যখন সেটা ঠিক করার সময় আসছে সেখানে তোমাদের কিছু না কিছু সমস্যা হচ্ছে, যেটা তোমাদেরকে একটু ডিস্টার্ব করছে, ঠিক আছে? এখানে তোমাদের কোথাও মনে হচ্ছে একটা প্রোটেকশনের দরকার, তোমাদের মধ্যে নয় মিসকমিউনিকেশন হচ্ছে, নয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, নয়তো কিছু না কিছু ভাবে তোমাদের যদি বারবার একই সাইকেল রিপিট হয়, সবসময়তেই বলবো যদি সেই সাইকেলটা পজিটিভ হয় তো ঠিক আছে, যদি নেগেটিভ সাইকেল বারবার রিপিট হচ্ছে তার মানে দুটো মেসেজ তোমাদের নিতে হবে। একটা হচ্ছে তোমাদের ওখান থেকে কিছু শেখার আছে, যেটা তোমরা শিখছো না, বারবার ওটাকে সাইডে রেখে এগোচ্ছ। আর একটা হচ্ছে যে তোমাদের সেই মুহূর্তে যে জায়গা থেকে বারবার নেগেটিভিটি আসছে ওটাকে প্রোটেকশন দাও, প্রোটেক্ট করার প্রয়োজন আছে। তো তোমাদের যদি এখানে কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টি মানে কোনো মেয়ের জীবনে ছেলে, ছেলের জীবনে মেয়ে, এরকম কিন্তু নয়। থার্ড পার্টি হচ্ছে যেটা তোমাদের মধ্যে অবস্ট্রাকল করছে, যেটা বারবার তোমাদের মধ্যে বাধা আসছে। এবারে তোমাদের ভাবনা চিন্তা হতে পারে, রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে, কোনো কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো একজন দুজন ব্যক্তিও থাকতে পারে,
আবার অনেকজনও থাকতে পারে, কোনো পরিস্থিতি থাকতে পারে। আগে তোমরা সেটাকে খুঁজে বের করো যে কোনখান থেকে তোমাদের সম্পর্কে বারবার সমস্যা আসছে, সেখানে একটা প্রোটেকশন দেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? তার জন্যই এই ব্যক্তির মনে হচ্ছে যে আমি লিড করবো, কারণ অ্যাকচুয়ালি এই ব্যক্তি সম্পর্কটাকে হারাতে চায় না। একটা জিনিস দেখেছো, আজকে এখানে না কেউ কেউ দেখছো যারা একটু টুইন ফ্লেম জার্নিতেই আছো বলবো, কারণ দেখো এখানে দেখো, বুঝতেই পারছো টেম্পারেন্স কার্ড এসছে, যে শিব আর শক্তি যেটাকে আমরা বলি টুইন ফ্লেমের কানেকশন। এখানে দেখো মুন আর সান এসছে, বুঝতেই পারছো সান মুনের এরকম একটা সম্পর্ক টুইন ফ্লেম যেমন হয়। তো এখানে কেউ তো আছো, অন্তত 3-4% তো আছোই যারা টুইন্সেই আছো, ঠিক আছে? তারা জানো বা না জানো। আমি আগে মুন কার্ডটা কি করব। এখানে দেখো তোমাদের মুড ফ্লাকচুয়েট করে, মাঝে মাঝে ভালো মুড, মাঝে মাঝে খারাপ মুড, এই ভালো আছো তো এই খারাপ হয়ে গেল। তো এরকম চলতে থাকে তোমাদের মধ্যে, হয়তো তোমারও হয় তারও হয়, তুমি হয়তো বুঝতে পারছো না, তোমার মনে হচ্ছে শুধু তোমার হচ্ছে, তার হয়তো মনে হচ্ছে শুধু তার হচ্ছে, না অ্যাকচুয়ালি তা নয়, তোমরা দুজনেই কিন্তু এটা ফেস করছো। এই মুহূর্তে তোমাদের যেহেতু একটা সম্পর্কে গ্যাপ আছে, তোমরা কেউ কারোর সঙ্গে সেটা শেয়ার করছো না বলে বুঝতে পারছো না। যারা টুইন্সে আছো একটা জিনিস ভালো করে জেনে রেখে দাও, যা তোমার হচ্ছে উল্টো দিকে মানুষটা তাই হবেই হবে, কেননা সোলটা একটা, একমাত্র টুইন্সই সোল একটা হয়, বাদ বাকি সব সোলমেট কানেকশনে একটা মানুষের একটা সোল হয়, একমাত্র টুইন্সে একটা সোলকে স্প্লিট করে দুটো এনার্জিতে ভাগ করা হয়, মাস্কুলাইন আর ফেমিনাইন। তো এখানে বলবো যে যারা টুইন্সে আছে তাদের তো বলবে বিশেষ করে ভীষণ মুড ফ্লাকচুয়েট করে, অন্যদিকের সঙ্গে যদি কানেকশনটা ঠিকঠাক না হয়, কমপ্লিট না ফিল হয়, তো তারা সম্পূর্ণ একা ফিল করে, কোথাও গিয়েই তারা কমপ্লিট হতে পারে না। এই হচ্ছে টুইন্সের সমস্যা, কেন যেহেতু তার হাফ পার্ট, তারা তো কখনোই অন্য কারোকে দিয়ে কমপ্লিট হতে পারবে না। এবার আমি চলে আসছি সোলমেট, নিশ্চয়ই আমি বেশিরভাগ সোলমেটই ধরবো, কারণ টুইন্স খুব রেয়ার, সব সময়তেই বলি। তবে আমি সবার মতন করে বলছি, তোমরা তোমাদের এনার্জিটাকে পিক করো এখান থেকে। এখানে কেউ তো আছো যে খুব কেয়ার করো সম্পর্কে, খুব ছোট ছোট বিষয়গুলো না আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে, এই ছোট ছোট ব্যাপারগুলোতেই আমরা কেয়ার করে সম্পর্ককে বাঁচাতে পারি। বড় বড় ব্যাপার তো চলতেই থাকে, কিন্তু যেগুলো ছোট ছোট ব্যাপার সেগুলো। তো এখানে দেখো তোমরা একে অপরকে খুব ভালো করে অবজার্ভ করো, এবং শুধু তাই নয়, একে অপরকে সম্বন্ধে একটা জানো, সে অবজার্ভ করেই জানো বা তোমরা একে অপরের সঙ্গে আলোচনা করেই জানো, কিন্তু জানো এখানে তোমরা একে অপরকে কেয়ার করো, তোমরা দুজনেই এখানে হয়তো খুব ইমোশন দিয়ে কানেক্ট করো নিজে একে অপরের সঙ্গে, ঠিক আছে? এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, তোমরা কতটা দেখাচ্ছ, খুব কম দেখাচ্ছ। কেন দেখাচ্ছ? নিশ্চয়ই কিছু সমস্যা আছে বলে কম দেখাচ্ছ, কিন্তু এখানে ইমোশন প্রচুর আছে। একটা সমুদ্রের উপর চাঁদের আলো পড়েছে, মাত্র 10% দেখা যাচ্ছে, তার মানে 90% এটাকে অস্বীকার করা যায় না যে সমুদ্র নেই, একদমই আছে। আমি দেখতে পাচ্ছি 10%। তো এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, এই ব্যক্তির মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই, বরঞ্চ হারাবার ভয় আছে, যেটা ভালোবাসাতে থাকে। যেটা সমস্যা সেটা হচ্ছে যখনই আমাদের চন্দ্র এনার্জি একটু স্ট্রং হয়, পজিটিভ হলে যেমন অনেক ভালো ভালো দিক আছে, চন্দ্র যদি একটু অনেক সময় নেগেটিভ হয়ে যায়, যেহেতু খুব ইমোশন থাকে, তো তো ইমোশন যাদের বেশি হয় তাদের খুব মুড ফ্লাকচুয়েট করে। তো সেখান থেকে না এই ব্যক্তি কথা কথা হয়তো ডিপ্রেসড হয়ে যায়, একটু অ্যাংজাইটি শিকার হয়ে যায়, ঠিক আছে, হারানোর ভয় পায়, একটুখানি আপসেট হয়ে যায়। এগুলো সবই এনার্জির কথা বলছি, এখানে আমি নেগেটিভ এনার্জির কথা বলছি না, হ্যাঁ? তো এখানে দেখো এই ব্যক্তি না একটু সাপোর্ট চাইবে, তুমি যদি এই ব্যক্তিকে একটু সাপোর্ট করো, এই ব্যক্তি কিন্তু খুব খুশি হবে তোমাকে, সেটা হয়তো অনেক বেশি তাকে তোমাকে সাপোর্ট করে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে, ঠিক আছে? এরম করে এই ব্যক্তির মন খুব নরম, আর এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে, তোমাকে হারানোর ভয় আছে। আর এখানে কারোর আছে একটু মায়ের মতন ভাইবস, একটু কেয়ার করা, যত্ন করা, ঠিক আছে, একটু বেশি ভালোবাসা দেয়া। মায়েরা তো হিসেব করে ভালোবাসা দেয়, বাবা মার কাছ থেকেই একমাত্র বেহিসাবি ভালোবাসা পাওয়া যায়। তো আমি এনার্জি গুলোকে এই জন্যই বাবা মার সাথে তুলনা করি, কারণ এই দুটো শব্দের পরে হয়তো অনেক কিছু বলতে হয় না। তো ঠিক সেরকম ভাবে তোমাদের একটা রিলেশন আছে। আর যেহেতু তোমরা এখানে আমি পার্টনারে রিডিং করছি, লাভ রিডিং করছি, সেখানে আমি যখন মা বাবা তুলনা দিই, তার কারণ হচ্ছে এখানে কিছু যখন ডিপ কানেকশনে চলে আসে, তখন প্রোটেকশন বলতে যেমন আমরা বাবাকে বোঝাই, কেয়ার বলতে মায়ের কথা মনে আসে। তো আমি এগুলো অনুভূতি গুলো বোঝানোর জন্য বোঝাই যে তার মনে তোমার জন্য অনেকটা ডিপ ফিলিংস আছে।
তোমরা চাও একে অপরের সঙ্গে সমস্যার সমাধান হোক। যে সমস্যাগুলো আছে না, তোমরা দুজনেই চাও যে সমস্যার সমাধান হোক। সেই সমস্যার সমাধান না হলে তোমরা একটু আপসেট হয়ে পড়ো, খুব স্বাভাবিক। যে কানেকশন খুব ডিপ, সেই কানেকশনে একটু এদিক ওদিক হলেই না মানুষ অনেকটা ভেঙে পড়ে, সেখানে তার কোনো দোষ নেই। আসলে ভালো সম্পর্ক তো খুব কম হয়, তার জন্য এগুলোকে আমরা হারাতে চাই না। তবে একটা জিনিস সবসময়তেই বলবো, ভালো সম্পর্ক সবসময় যত্ন করে রাখবে। এই যে এটাই বলছিলাম, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। এখান থেকে আমি দুটো মেসেজ দিচ্ছি। এক হচ্ছে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ব্যালেন্স করার প্রয়োজন আছে। তোমাদের ক্ষেত্রে কোনটা তোমরা সেটা নিও। হতে পারে তোমাদের ক্ষেত্রে অলরেডি তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় এখানে কিছু ব্যালেন্সের অভাব আছে, তাহলে তোমাদের এখানে প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ তোমরা চাইছো যে সমস্যার সমাধান হোক। যে একটা স্টাকনেস তোমাদের মধ্যে কাজ করছে, তার জন্য হয়তো তোমরা নিজেদের ইমোশনটাকে শো করতে পারছো না। তো সেটা একটা কোথাও স্টাক হয়ে আছে, সেখানে একটা চাবি এসছে, মানে কি তোমরা চাইছো সেই দরজাটা খুলুক, যে দরজাটা বন্ধ হয়ে আছে। তো দরজাটা খোলার জন্য তো প্রয়োজন যেগুলো যেগুলো সেগুলো লাগবে। এক তো দরজাটা খোলার ইচ্ছার প্রয়োজন, তারপর যে তালা দেওয়া থাকলে চাবিরও প্রয়োজন, হাতেরও প্রয়োজন সেইটাকে ঠিক উপযুক্ত ভাবে কাজে লাগানোর জন্য। তো প্রয়োজন তো অনেক কিছুই আছে, তোমরা ঠিক কতটা দিচ্ছ সেটাকে দেখো। যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়ার দরকার আছে, ঠিক আছে। তোমাদের এই কানেকশনটা কিন্তু ভালো কানেকশন। এখানে এই ব্যক্তির কিন্তু নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবকিছুই আছে, কেননা সান এনার্জি বলছে। এটা যেমন কেউ বলবো যে মায়ের মতন, তো এটা বলবো কেউ ফাদার ফিগার আছে। এখানে কেউ সিঙ্গল মাদার বা সিঙ্গল ফাদার থাকতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি বলি এই ব্যক্তির নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবই আছে। এই ব্যক্তি নিজেও একটা আলোর মতন। এই ব্যক্তি খুব পজিটিভ, এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার। এই ব্যক্তি একটা নিজস্ব জায়গা আছে, কাজের জায়গা তার একটা ব্যক্তিত্ব ভালো আছে, এবং কাজের জায়গায় একটা যথেষ্ট ভালো জায়গা আছে যেখানে মান সম্মান সবকিছু আছে। তো এখানে দেখো এই ব্যক্তির জীবনে মানুষের অভাব হবে না, কেন যখনই জানবে একটা সফল ব্যক্তি, তখনই জানবে তার জীবনে অনেক মানুষ থাকবে, খুব স্বাভাবিক। সেই মানুষরা অ্যাভয়েড করে সেই মানুষগুলোকে যারা হয়তো এখনো কিছু না কিছু স্ট্রাগল চলছে, তাদের জীবনে হয়তো সেভাবে সাকসেস পায়নি, বা হয়তো অনেকে অনেক কিছু করেও সাকসেস পায়নি। তো তাদেরকে একটু বেশি মানুষ অ্যাভয়েড করে। কিন্তু যখনই মানুষ সফলতা পেয়ে যায়, তখনই সেই ব্যক্তির জীবনে অনেক মানুষজন থাকবে, এটা খুব স্বাভাবিক। তো এদিকে দেখো, এই ব্যক্তি যেহেতু নিজে ব্যালেন্স করতে পারে, নিজে নিজের জীবন ব্যালেন্স করে চলে, এবং এই ব্যক্তি কিন্তু নিজের গার্জেন নিজে, ঠিক আছে। এই ব্যক্তি আহ এই ব্যক্তি যদি ধরো মেল যদি হয়, হ্যাঁ, তাহলে আমি মেল ফিমেল আমি এখানে যদি বা জেন্ডার ভাবে বলবো না, কিন্তু তাও বোঝানোর জন্য বলছি, যদি মেল হয় তো একমাত্র মায়ের কথাই শুনবে। আর যদি ফিমেল হয় তাহলে বাবা, মানে সব থেকে আলাদা জায়গায় একটা, ঠিক আছে। এখানে তুলনার ব্যাপার না, এখানে একটা এমন জায়গা যে জায়গাটা তার কাছে পৃথিবীর সব একদিকে, আর এই ব্যক্তির এই জায়গাটা একদিকে। তবে এই ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজে নেবে। একমাত্র যদি কোনো কেউ সিদ্ধান্ত সঙ্গ দেয় বা কিছু নয়, মাকে জিজ্ঞেস করবে, যে বললাম মেল হলে সে সবসময় মায়ের কথাতে বেশি প্রাধান্য দেবে এবং মাকে একটা আলাদা জায়গায় রাখবে, যেখানে পৃথিবীর সব দিক সবকিছু সব সম্পর্ক একদিকে, মা একদিকে। আর যদি ফিমেল হয় তাহলে বাবা, সব একদিকে বাবা একদিকে, ঠিক এরকম। তো সে কিন্তু বাবার কথা আগে প্রাধান্য দেবে। কিন্তু এই ব্যক্তি হচ্ছে নিজের গার্জেন নিজে। এই ব্যক্তি নিজে অনেকের জীবনে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, অনেক দায়িত্ব কর্তব্য পালন করা, খুব ওয়ার্কহলিক। হুম, এবং এই ব্যক্তি খুব ভারী ব্যক্তিত্ব। কেউ তো আছো তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তার জন্য সান আর মুন এসছে, বুঝতে পেরেছো। আমাদের যখন দেখবে প্রচুর গরম লাগে, তখন আমরা কোথাও যেখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটা আমাদের শান্তি দিচ্ছে, বা পুড়ে গেলে আমরা বরফ খুঁজছি জায়গাটাকে ঠান্ডা করার জন্য। আবার ঠিক উল্টোটা, যদি গরম লাগছে তখন আমরা যেমন ঠান্ডা খুঁজছি, আবার ঠান্ডা লাগলে গরম খুঁজছি। কেন সেই সময় সেটা তোমাকে ব্যালেন্স করতে পারবে, ঠান্ডা লাগলে ঠান্ডা খুঁজছি না, সেটা তো সম্ভব নয়। তো এখানেও এনার্জিও তাই। এনার্জি যারা খুব প্র্যাকটিক্যাল, তারা সব সময় একটা এমন মানুষ খোঁজে যাদের অনুভূতি প্রচুর, কেন সেটাকে ব্যালেন্স করে নেবে। আবার যার অনুভূতি প্রচুর, তার একজন জীবনে প্র্যাকটিক্যাল কারোর দরকার, কেন সে ঠিক তাকে বোঝাবে যে কোথায় সে কতটা অনুভূতি দেওয়ার প্রয়োজন বা কিছু। যারা খুব আবেগী মানুষ হয়, তারা কিন্তু যতটা পায় তার থেকে অনেক বেশি দেয়।
তাদের জীবনে যদি কেউ প্র্যাকটিক্যাল থাকে, তো যেমন আমাদের হিসেব করতে, যদি আমার আমার হাতে এত টাকা আছে, আমি এতটাই খরচা করতে পারবো, ছোটবেলায় আমরা এত হিসেব করতে বুঝি না, সেই হিসেবগুলো আমাদের বাবা মারা শেখায়। যতটুকু তোমার কাছে আছে ততটুকুই তোমার খরচা করতে হবে। তো এখানে আমি এনার্জির কথা বলছি, উদাহরণস্বরূপ বললাম এটা। এখানে যদি কোনো স্পিরিচুয়াল খুব আবেগী মানুষ হয়, তার জীবনে এমন একজন মানুষের প্রয়োজন থাকে যে তাকে প্র্যাকটিক্যাল ব্যাপারটাও বুঝবে এবং সে কোথায় কতটা এনার্জি দেওয়া উচিত সেটাও তাকে গাইড করবে। আবার যারা খুব প্র্যাকটিক্যাল হয়, তারা কেউ চায় তাদের জীবনে কেউ একজন আবেগী মানুষ থাকুক, যে তার না বলা কথাগুলো বুঝে নেবে, যে তাকে এমন ভাবে সঙ্গ দেবে যে যখন সে খুব যে কোনো পরিস্থিতিতে তার আবেগটা তাকে অনেকটা একটা সুন্দর স্নিগ্ধতা দিতে পারে বা সুন্দর ছাওয়ার মতন কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ, আবারও ব্যালেন্সের কার্ড এসছে, একদম ঠিকই এসছে। এখানে সানমুন সেটাই বলছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করো এবং তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করবেও। যদি এখন করছো তো ভীষণ ভালো, যদি নাও করে থাকো তো পরবর্তীকালে তোমরা একে অপরকে ব্যালেন্স করবে, কেন তোমাদের এনার্জি ভালো। আর যারা টুইন্সে আসে তারা তো ছেড়েই দাও, এমনি একজন স্পিরিচুয়াল একজন প্র্যাকটিক্যাল হয় এর জন্যই, কারণ তাদের কিছু সোল পারপাস থাকে। তো তো এখানে কিন্তু তোমরা একে অপরকে পেয়ে খুব মন থেকে খুশি, তাই জন্য এই ব্যক্তি তোমায় খুব গুরুত্বপূর্ণ ভাবে, কারণ এই ব্যক্তি যেরাম আর এই ব্যক্তি যেরাম একজন মানুষকে প্রয়োজন তুমি ঠিক সেরকম। তাই জন্য তোমার জীবনে মানে তার জীবনে তোমার একটা প্রাধান্য আছে, একটা জায়গা আছে। আর কোথাও এই ব্যক্তি কৃতজ্ঞতাও স্বীকার করে, ঈশ্বরের কাছে হোক, অ্যাঞ্জেলদের কাছে হোক, ডিভাইনের কাছে হোক, সে কোথাও তার মন থেকে খুশি যে তুমি তোমার মতন একজন মানুষ তার জীবনে আছে। ঠিক আছে, এই ব্যক্তি খুব খুশি এই জন্য, তাই তুমি তাকে বুঝে নাও। ওই যে বললাম যে কোনো প্র্যাকটিক্যাল মানুষ একটা সবসময় একটা আবেগী মানুষ করে, দুটো প্র্যাকটিক্যাল মানুষ হয়ে গেলে খুব সমস্যা হয়, আবার দুজনই আবেগী হলে খুব মুশকিল হয়। কিন্তু সেখানে যদি একজন এরকম একজন এরকম থাকে, মানে একজন মাস্কুলাইন একজন ফেমিনাইন, সবসময় একে অপরকে ব্যালেন্স করে নিতে পারে। যে মানুষটা কারোর কাছে নত হবে না, বা যে মানুষটার হয়তো ব্যক্তিত্বটা অন্যদের কাছে একরকম থাকবে, সেই মানুষটা কিন্তু আহ যদি কোনো এরকম তার ঠিক তাকে ব্যালেন্স করার মতন কোনো পার্টনার পায়, তো সেই মানুষটা কিন্তু একদম যেরকম ছেলে মানুষের মতন আচরণ বা তার মধ্যে যে ইনার চাইল্ডটা থাকে সেটা কিন্তু প্রকাশ পাবে সেখানেই একমাত্র। ঠিক আছে, তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করো এবং তোমরা এখানে একে অপরের জীবনে আসার জন্য একে অপরের মানে ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, তাদের কাছে কৃতজ্ঞতাও স্বীকার করো বা প্রার্থনা করো। আবার তোমাদের যেটা ভালো লেগেছে সেটাও তোমরা মন থেকে জানাও। এখানে তোমরা আছো যারা 3 থেকে 4% আছো, যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, যারা নিজেদের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। ডিভাইন কাউন্টার পার্ট সবসময় ডিভাইন কাউন্টার পার্ট সব থেকে আলাদা। এমনি কাউন্টার পার্ট আর ডিভাইন কাউন্টার পার্টের মধ্যে অনেক তফাৎ আছে। এখানে যা 4% মতন আছো যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, বাদ বাকি যারা আছে তারা সব কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, কিন্তু সেখানে কানেকশনটা খুব ডিপ কানেকশন, সোলমেট কানেকশন। ঠিক আছে, সোলমেট কানেকশন কি হয়? সোলমেট কানেকশন সবসময় না শান্তি দেয়। ঠিক আছে, অনেক কিছু বুঝে নেওয়া, মানিয়ে নেওয়া, যাদের মধ্যে ঝগড়া খুব কম হয়, এরম এরম কানেকশন। সোলমেট সবসময় মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ঝগড়া কম হবে, তোমার অনেককে বুঝে নেবে, অনেক কিছু বুঝে নেবে, এরকম একে অপরের কমতিগুলোকে চাপা দিয়ে দেবে। আর টুইন্স একদম বিপরীত, টুইন্স একদম বিপরীত। ঠিক আছে, তুমি যেমন তোমার মুখের সামনে ঠিক সেরকমই আয়না ধরে দেবে, তার জন্য কন্টিনিউ ঝগড়া হতে থাকবে। তবে হ্যাঁ, কানেকশনটা অন্যরকম কানেকশন, যেটা হয়তো আহ এখানে এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করা যাবে না, কিন্তু এখানে তোমরা বোঝানোর জন্যই বললাম যে তোমরা একে অপরকে কমপ্লিট করো। কোথাও তো তোমাদের মনে হয় যে তোমাদের এই সম্পর্কটা তোমাদেরকে একটা আহ তোমাদের ফুলফিল করে দিয়েছে, তোমরা যেরকম পার্টনার চাইতে, তোমাদের জীবনে এই ব্যক্তি আসার পরে তোমাদের অনেক কিছু ধারণা বদলেছে, তোমরা অনেক কিছু জেনেছো। একটা জিনিস আমি সবসময়তেই বলবো, যে সম্পর্ক আসার পর তোমাদের ব্যক্তিত্ব ভালো হবে, তোমাদের ভাষা ভালো হবে, তোমাদের আস্তে আস্তে অনেক দিক থেকে উন্নতি হবে, জানবে সেই সম্পর্কের মধ্যে কোনো ব্লেসিং আছে। যে সম্পর্ক আসার পর শুধুমাত্র এই ঝগড়াই হচ্ছে, তোমার এনার্জি লস হচ্ছে, তোমার নানা দিক দিয়ে অনেক কিছু লস হচ্ছে, বা তোমার কন্টিনিউ কিছু না কিছু সমস্যাই আছে, তাহলে একবার সেই সম্পর্কটাকে নিয়ে ভাববে।
কেন অনেক সময় আমরা অনেক কিছু কার্মিক কোনো ব্যাড কর্মা থেকে তো অনেক সময় কারোর সাথে কানেক্ট করে ফেলি, সেটাও আমাদের কর্মফলের জন্য আসে। কিন্তু এগুলোকে তোমাদের নিজেদেরকে শনাক্ত করতে হবে যে আমি কোন কানেকশনে আছি। যে কানেকশন তোমাকে উন্নতি দিচ্ছে, উন্নতি দিয়ে আমার টাকা দেওয়ার কথা বলছি না, আগে তোমার ব্যক্তিত্ব, তোমাকে নিজে, তুমি নিজেকে চিনছো, নিজের সোল পারপাসকে জানছো, তুমি তোমার ব্যক্তিত্বকে আগের থেকে অনেক ভালোর দিকে নিয়ে গেছো, তো ডেফিনেটলি তার এনার্জি তোমাকে হিল করেছে, তার এনার্জি তোমাকে চলতে সাহায্য করছে, তো তুমি তার কোথাও একটা স্পিরিচুয়াল পার্টনার। আর যদি দেখো যে তুমি সে আসার পর থেকে কন্টিনিউ তোমার সব দিকে থেকে তুমি ডিটোরিয়েট করছো, তো একবার থেমে গিয়ে ভেবো যে আমি কি করছি, কোথায় যাচ্ছি। এবার আমি যদি চলে আসি এই কানেকশনটা, এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যেটা পিওর কানেকশন। তার জন্য এই ব্যক্তি তোমার গুরুত্বপূর্ণ কেন ভাবে, এই ব্যক্তি জানে যে তুমি তাকে কমপ্লিট করো, তোমার এনার্জি তাকে শান্তি দেয়, তোমার উপস্থিতি তাকে শান্তি দেয়। তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকেও থাকে বা তোমাদের মধ্যে যদি কোনো অবস্ট্রাগল থেকেও থাকে, সে কিন্তু খুব একটা বেশি দিন তোমাদের মধ্যে থাকতে পারবে না, কেননা তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা মনের আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। যদি কেউ মন থেকে কারোর কাছে আটকা পড়ে থাকতে চায় বা বাধা পড়ে থাকতে চায়, তাহলে সেখানে কিন্তু কেউ আসতে পারে না। হ্যাঁ, চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু সেটা থাকে না। সমস্যা তখনই হয় যদি কেউ রাখতে চায়, ঠিক আছে। এখানে খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করতে পারো, যে মেসেজটা তোমাদের এই সম্পর্কটাকে একটা পরিবর্তন দেবে। ট্রান্সফরমেশনের কার্ড এসছে, এটাই বলছি যে তোমাদের এই সম্পর্কটা পরিবর্তনের দিকে যাচ্ছে। যদি কোনো সমস্যা থেকেও থাকে থার্ড পার্টির জন্য, তাহলে সেটা কিন্তু এবার রিমুভ হয়ে যাবে। কেননা যেহেতু তোমাদের সম্পর্কটা খুব ডিপ, এখানে থার্ড পার্টি বেশি দিন থাকাটা একটু সমস্যাই আছে, জায়গা নেই তো। থার্ড পার্টি সেখানেই থাকে যেখানে তাকে জায়গা দেওয়া হয়, সে দেখিয়ে হোক লুকিয়ে হোক, কিন্তু এখানে কোনো জায়গা নেই, ঠিক আছে। এই যে বললাম, তোমরা একই পথের পথিক, তুমিও জানো সেও জানে, দুটো নৌকো একটা ঘাট থেকে চলতে শুরু করবে এবং তারা এই নদীটা দিয়ে যাবে, গন্তব্য সেই জায়গাতেই পৌঁছবে। তো তোমাদের যেহেতু কোথাও তোমরা জানো যে আমরা এইভাবেই এগোবো, যে নদীর মধ্যে যাওয়ার পথে যা যা হবে তুমিও ফেস করবে, সেও ফেস করবে, তো অতি অবশ্যই তোমরা এখানে ভীষণভাবে একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো এবং তোমরা জানো যে তোমাদের মধ্যে কমিউনিকেশনের প্রয়োজন, তোমরা এটাও জানো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড বলে তোমাদের ফাউন্ডেশনটা কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে। সেখান থেকে তোমরা এই থার্ড পার্টি বলো, ফোর্থ পার্টি বলো, যে পার্টি বলো, সেখানে সেরকম কিছু সুযোগ পায় না, সে তোমাদের যে মধ্যে আসবে তার জন্য সুযোগ নেই, কেননা তোমার মনে ঠিক তার জন্য যা ফিলিংস, তার মনেও একই তোমার জন্য ফিলিংস। একটা বড় গাছ, আর গাছের গুলটা দেখে বুঝতেই পারছো অনেক পুরনো গাছ, তার মানে তোমাদের এখানে কোনো কেউ আছে ওল্ড সোল, তোমাদের এখানে কেউ আছে যে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তার মানে অনেক জন্ম জন্মান্তরের সম্পর্ক। এখানে কেউ আছে যদি কোনো সোলমেটের সঙ্গে ডিল করো, সেটা কোনো ভালো কর্ম দিয়ে এসছে। এবার দেখো তোমার এই গাছটার মধ্যে দুটো ছোট ছোট হার্ট শেপ, তাদের মধ্যে একটা ছোট করে গাছ তোমার মধ্যেও আছে, সে তার জন্য ভালো ফিলিংস, তার মধ্যেও আছে তোমার জন্য ভালো ফিলিংস। তো তোমরা এখানে সেম সেম ভাবছো, ঠিক আছে। তুমি যা ভাবছো, তোমার যা যা এনার্জি আছে ঠিক তাই। কতগুলো কার্ড দেখে বুঝতেই পারছো যে তোমাদের এনার্জি ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করে, এবং শুধু তাই নয়, তোমাদের এনার্জি কোথাও একে অপরকে মিরর করে। তো ঠিক তোমার মনে যা যা আছে এই ব্যক্তির মনে ঠিক তাই চলছে, কাজে তোমার মনে কি আছে সেটা সব থেকে ভালো তুমি জানবে, ঠিক উল্টো দিকের ব্যক্তি মনেও তাই আছে। এই ব্যক্তি তোমাকে এই জন্যই গুরুত্বপূর্ণ ভাবে, তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায়, এবং তোমার সঙ্গে তার খুব একটা ইমোশন দিয়ে যুক্ত, মায়া মমতা প্রচুর ভালোবাসা ইমোশন দিয়ে যুক্ত, এবং এই ব্যক্তি প্র্যাকটিক্যালও আবার, এই ব্যক্তি জানে যে কিভাবে কোথায় কি করে লিড করবে বা কিভাবে প্রোটেক্ট করবে, এগুলো জানে, ঠিক আছে। কারণ এই ব্যক্তি কোথাও মনে হয় যে এই সম্পর্কটা এমনি আসেনি, এটা কোনো ডিভাইন কানেকশন, যেটা আসার ছিল, এবং তোমাদের সম্পর্কটা কোনো ডিপ কানেকশন, সেটা তার ফিল হয়। এগুলো সব ফিলিংস এরই ব্যাপার, এগুলো বলে কিছু হয় না, ঠিক আছে। তো এখান থেকে তোমরা হয়তো ফিল করছো যে তোমাদের কানেকশনটার মধ্যে কিছু ভালো আছে, যেটা সবার থেকে আলাদা। চলো দেখিনি মা কি বলছে। এই জন্য এই ব্যক্তির জীবনে তুমি খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বুঝতে পারি যে কোন কানেকশনটা সত্যি আমাদের ভালো, কোন কানেকশনটা আমাদের ভালো না।
তবে হ্যাঁ, সম্পর্কে কখনো জোর জবরদস্তি যেন না থাকে, যেটা থাকে মন থেকে, কেননা যে তোমার মন থেকে দেবে সে তোমার 100%-এর বেশি দেবে। যখনই জোর জবরদস্তি করে তোমার আদায় করতে হচ্ছে, তাহলে জানবে তুমি সেখানে 1%-ও পাচ্ছ না। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে সেটাই, তুমি যা কিছু দেখছো চোখের সামনে, তুমি আগে দেখো, চেষ্টা করো কোনগুলো তোমার জন্য নেগেটিভ, কোনগুলো পজিটিভ। যেগুলো নেগেটিভ সেখান থেকে বেরিয়ে এসো, পজিটিভটাকে ধরে রাখো। আর যেখানে বিশ্বাস নিয়ে তুমি ডাকছো, যাকেই ডাকো না কেন, যতটা তুমি মন থেকে ডাকতে পারছো, যতটা তুমি তার সঙ্গে কানেক্ট হতে পারছো, তোমার কথাগুলো ঠিক পৌঁছচ্ছে সেখানে। কিন্তু যেখানে একটু ধৈর্যের দরকার আছে, ঠিক আছে? চলো দেখে নি যে চাঁদ কি বলছে। ফার্স্টেই বলবো, দেখো তোমরা তোমরা একে অপরের কাছে খুব দামি এবং প্রচুর ইমোশন আছে। দ্বিতীয়ত তোমরা ফিরবিতে কানেক্ট করতে পারো, মানে একে অপরের সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো। এখানে তুমি চাও তোমাদের সম্পর্কে ফ্লাওয়ারিশ হোক, হ্যাঁ। এখানে তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তোমাদের প্রচুর প্যাশন আছে এখানে। আর এখানে তোমাদের ধীর গতিতে এগোচ্ছে সম্পর্কটা, কিন্তু সম্পর্কটা কিন্তু ভালোর দিকে এগোচ্ছে, কারণ সম্পর্কটা এটা কোনো লং টার্ম কানেকশন, হ্যাঁ। এখানে একটা এইচ এসছে, তোমরা একে অপরের প্রতি প্রচুর অনেস্ট, কারোর নামও হতে পারে। এখানে তোমাদের মধ্যে হতে পারে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কিছু না কিছু ডেভিল এনার্জি আছে, কোনো থার্ড পার্টি আছে, কার্ডেও আমরা পেয়েছি। কিন্তু সেগুলোকে তোমরা এতটা প্রাধান্য দিচ্ছ না যে সেটা তোমাদের সঙ্গে চলতে পারে। আর আমি একটা কথা সবসময় বলি, তোমরা যারা প্রোগ্রাম দেখো বুঝতে পারবে, আমি সব থেকে বলি, মানুষের ভালোবাসা আচরণে প্রকাশ পায়। সে তোমায় সত্যি ভালোবাসে কিনা, কতটা সে তুমি চাও তার জীবনে তুমি থেকে যাও, এই সবগুলো কিন্তু মানুষ আচরণ দিয়ে বোঝায়। তো অবজার্ভ করো, সেখান থেকেও তোমরা অনেক কিছু বুঝতে পারবে, কারণ এগুলো বোঝা যায়, ঠিক আছে? তো নাম্বার 8 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 8 লিখে দেখে নিও, সেটা তোমাদের আজকের জন্য সারাদিনে কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। আর তার সাথে এটাই বলবো যে সম্পর্কটা তো খুব ভালো, তো এটাকে ক্লেম করতেও পারো, ম্যানিফেস্ট করতে পারো। যেগুলো যেগুলো পজিটিভ পাচ্ছ তার উপরে কাজ করো, যেগুলো নেগেটিভিটি থাকছে সেগুলো থেকে দূরে যাওয়ার চেষ্টা করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।